Hello learners, welcome back to my channel. This is Dev. Today you're gonna learn idioms or idiomatic expression. Native speaker, they use a lot when they talk to others. So, what is idioms? Idioms কি? Idioms হচ্ছে কতগুলো ওয়ার্ড তারা পাশাপাশি বসে তাদের নিজস্ব তাদের যে ইন্ডিভিজুয়াল যে অর্থ সেটা প্রকাশ না করে ভিন্ন অর্থ প্রকাশ করবে তাদেরকে বলা হয় idioms. For example, it's raining cats and dogs. মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে, কিন্তু ক্যাটস মানে হচ্ছে কি অ্যান্ড ডগস বিড়াল এবং ডগস কি কুকুর, বাট মুষলধারের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নাই। সো এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসে ভিন্ন একটি অর্থ প্রকাশ করছে অ্যান্ড এদেরকে বলা হয় ইডিয়ামস। অ্যান্ড লেটস সি ওয়ান এক্সাম্পল। টাইম ফ্লাইস। সময় সময় কি উড়ে? সময় কি পাখির মতো উড়ে? না, ইট ডাজন্ট ফ্লাই লাইক বার্ডস, ইউ নো। মানে কি টাইম কিন্তু পাখির মতো উড়ে না, বাট এর সাথে কি তুলনা করা হয়েছে, রাইট? লাইক টাইম সিমস টু মুভ কুইকলি। সময় দ্রুত চলে যায়। অ্যান্ড টাইম ডাজন্ট ওয়েট ফর এনিওয়ান। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সো লেটস সি ওয়ান এক্সাম্পল। টাইম ফ্লাইস হোয়েন ইউ গো ফর হলিডে। আমরা যখন অফিসে জব করি, আমরা যে কোনো ধরনের কাজকর্ম করি তখন সময় যেতে চায় না, বাট আপনি যখন একটু রেস্ট নেবেন বা হলিডেতে যাবেন অথবা যে বন্ধের দিনটা থাকে, স্পেশালি ফ্রাইডে শুক্রবার, দেখবেন এই দিনটা অনেক দ্রুত শেষ হয়ে যায়। সো আপনি যখন জবে থাকবেন তখন সময় যাবে না, বাট আপনি যখন হলিডেতে যাবেন ফর 1 উইক, ইভেন আপনি যদি 1 মাসেরও ছুটি পান, দেখবেন যে সেই সময়টা দ্রুত মনে হয় যেন যে গতকালকে থেকে হলিডেটা ছুটিটা শুরু হয়েছিল, আজকে শেষ হয়ে গেছে। সো টাইম ফ্লাইস, কি সময় দ্রুত চলে যায়। ওকে, নেক্সট ওয়ান, বিহাইন্ড দ্য টাইম অর বিহাইন্ড দ্য টাইম। কি এর মিনিং হচ্ছে ওল্ড ফ্যাশন, আউটডেটেড, পুরনো ফ্যাশন, রাইট? মানে যেটা এখন বর্তমানে আছে সেটা হচ্ছে কি মডার্ন, রাইট? অ্যান্ড লেটেস্ট যেটাকে বলা হয়, বাট যেটা সময়ের পিছনে চলে গেছে সেটাকে কি বলা হয়? ব্যাকডেটেড অথবা আউটডেটেড অথবা ওল্ড ফ্যাশন, পুরনো মডেল। ফর এক্সাম্পল নোকিয়া ফোন, রাইট? একটা সময় কি সবার হাতে হাতে ছিল, বাট নাও নোকিয়া ইজ বিহাইন্ড দ্য টাইম নাও। মানে কি নোকিয়ার সময় কি শেষ, যে কোনো কারণে হোক, অথবা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে নাই। এখন কি স্যামসাং অ্যান্ড আইফোন সবার হাতে হাতে। সো বিহাইন্ড দ্য টাইম, ওল্ড ফ্যাশন, পুরনো ফ্যাশন বা সেকেলে, যেটা এখন আর প্রচলিত নয়। নাম্বার 3, টাইম ইজ মানি। এটা আমরা সবাই জানি, বাট উই শুড লার্ন, ইউ নো। সময় অতি মূল্যবান। সো লেটস ওয়ান এক্সাম্পল। ডোন্ট ওয়েস্ট টাইম। আমাদের কি সময় অপচয় করা উচিত না, কারণ টাইম ইজ মানি। সময় অতি মূল্যবান। সময় যদি একবার চলে যায় সেটা কিন্তু আর কখনো আপনি ফেরত পাবেন না। টাকা পয়সা এগুলো যদি চলে যায়, আপনি যদি হার্ড ওয়ার্ক করেন তাহলে আবার ফিরে পেতে পারেন, বাট যদি একবার সময় চলে যায় সেই সময় কিন্তু আপনি আর কখনো ফিরে পাবেন না। অ্যান্ড দ্যাটস ওয়াই মেক শিওর মিনিং হচ্ছে নিশ্চিত করেন, উই শুড ডু দ্য প্রপার ইউজ অফ টাইম। কি আমরা সময়ের সঠিক ব্যবহার করব, রাইট? নাম্বার 4, অ্যারাউন্ড দ্য ক্লক। Excellent one. I like that, you know. I love that one. Especially native speaker, there is a lot. Around the clock, at all time. সবসময় 24/7 মানে কি সপ্তাহে 7 দিন 24 ঘন্টা যেটা মানে খোলা থাকে বলা যেতে পারে। অ্যারাউন্ড দ্য ক্লক মানে ঘড়ি যে ঘুরে সেটা সব সময়ের জন্য, যে সেটা অফিস হতে পারে, কোনো রেস্টুরেন্ট হতে পারে, অথবা কোনো সার্ভিস সেন্টার হতে পারে, যেটা সবসময় ওপেন থাকে, খোলা থাকে। লেটস সি ওয়ান এক্সাম্পল। সাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আর ওপেন অ্যারাউন্ড দ্য ক্লক। কি আমি যখন ইউকেতে ছিলাম তখন দেখছি যে লাইক ম্যাকডোনাল্ডস, কেএফসি, ইভেন সাউথ কোরিয়া তো কেএফসি, ম্যাকডোনাল্ডস, সাম ক্যাফে, দে আর অল ওপেন, ইউনো। মানে তারা সবসময় ওপেন থাকে 24/7। সো সবসময় অ্যারাউন্ড দ্য ক্লক, খুব সুন্দর একটা ইডিয়াম, শিখে রাখতে পারেন, অ্যারাউন্ড দ্য ক্লক। নাম্বার 5, টেক ইউর টাইম। সময় নিয়ে কাজ করা অথবা ভেবেচিন্তে কাজ করা। লেটস ওয়ান এক্সাম্পল। Take your time and read all the agreement before you sign it. যে আপনি সময় নিন এবং সমস্ত যে এগ্রিমেন্ট, যে চুক্তি, যে টার্মস অ্যান্ড কন্ডিশন, হতে পারে যে আপনি ব্যাংকে গেছেন কোনো অ্যাকাউন্ট খুলবেন, দেখবেন যে আপনাকে অনেক জায়গাতে সাইন করতে হচ্ছে। সো তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, তাদের এগ্রিমেন্টগুলো আপনার কি ভালোভাবে
পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ে নেওয়া উচিত, রাইট? যদি আপনি কোনো লোন নেন ব্যাংক থেকে, দেখবেন যে আপনার অনেক কিছু প্রোভাইড করতে হবে অ্যান্ড আপনাকে সাইন করতে হবে। সো টেক ইউর টাইম, আপনি আপনার সময় নেন অ্যান্ড রিড all the agreement or terms and condition before you sign it, সাইন করার পূর্বে। অথবা আমাদের শিক্ষক অথবা আমাদের স্যার যারা আছে তারা যখন কোনো আমাদেরকে ম্যাথ করতে দেয়, কোনো অঙ্ক যখন আমাদেরকে করতে দিত, তখন তারা বলতো ডোন্ট ওয়ারি, টেক ইউর টাইম অ্যান্ড সলভ দ্য প্রবলেম, যে চিন্তা করো না, সময় নাও অ্যান্ড অঙ্কটা করো, সলভ দ্য প্রবলেম, রাইট? নাম্বার 6, লাস্ট ওয়ান বাট নট লিস্ট, রান আউট অফ টাইম, সময় শেষ হয়ে যায়, একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়া, রাইট? ফর এক্সাম্পল, I ran out of time and couldn't answer the last question. আমরা যখন পরীক্ষা দিতে যাই, আমরা কি লাস্ট কোয়েশ্চেনগুলো আমাদের, যেহেতু আমাদের সময় 3 ঘন্টা দেওয়া থাকে, কিন্তু 2-1টা কোয়েশ্চেন আমরা কি কোয়েশ্চেন আনসার দিতে পারি না। সো ran out of time, run out of time, সময় শেষ হয়ে যায়, একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যায়। So thanks a lot for watching my video and let's have a quick recap what we have learned today. Okay. Number 1, time flies, সময় দ্রুত চলে যায়। Second one, behind the time, old fashion, right? Outdated বলতে পারেন, সেকেলে বা অপ্রচলিত। Number 3, time is money, সময় খুব মূল্যবান। Around the clock, all time, সব সময়। Take your time, সময় নিয়ে কাজ করা অথবা ভেবেচিন্তে কাজ করা। Run out of time, একটি নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়া। So thanks a lot for watching my video. যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।